আজ থেকে 6 বছর আগে এই মেদিনীপুরের মাটিতে 2018 সালে দিনটা ছিল, তারিখটা ছিল 18ই জুলাই, মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধপরিকর। আমার দিনটা আজও মনে আছে, তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসেছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে। আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, তার পাশে হাওড়া, একদিকে হুগলি, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অবধি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘরবাড়ি ছেড়ে। যারা কষ্ট করে চাষ করে, যারা চাষবাস করে ধান ফলায়, দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। একদিকে দামোদর, একদিকে শিলাবতী, একদিকে কংসাবতী, কেলেঘাই, কপালেশ্বরী, এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে দুদিনের বৃষ্টিতে। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হওয়া উচিত কি উচিত না? উচিত কি উচিত না? জোরে বলতে হবে, উচিত কি উচিত না? দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি 2 বার সাংসদ হয়েছি। আমি একাধিকবার, প্রথমবার যখন 2014 সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2019-এও আমি একই কথা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2 বার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়। তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন?
আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। কারোর দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। বাংলার 59 লক্ষ গরিব খেটে খাওয়া শ্রমিক 100 দিনে কেউ 40 দিন, 50 দিন, 60 দিন কাজ করেছে। তাদের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। আমি নবজোয়ার করার সময় এই মেদিনীপুরে যেখানে আপনাদের সাথে কথা বলেছি, আমি বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনার 100 দিনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। হয় আমরা দিল্লিতে গিয়ে লড়াই করে আপনার আদায় দিল্লির বুক থেকে আন্দোলন সংগঠিত করে ছিনিয়ে নিয়ে আসব, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি। বাংলায় 59 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার 100 দিনের শ্রমিকদের টাকা পৌঁছে দিয়েছে। এই মাসে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার ডবল করা হয়েছে। যারা 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে পেতেন আর বছরে 6000 পেতেন, তারা এখন সাধারণ মায়েরা দিদিরা মাসে 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, তালিকাভুক্ত যারা মাসে 1000 পেতেন, বছরে 12,000 পেতেন, তারা মাসে এখন 1200 আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। মমতা ব্যানার্জির সরকার বছরে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 25,000 কোটি। যদি 25,000 কোটি টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারি দিল্লির 10 পয়সা সাহায্য ছাড়া, তাহলে 1500 কোটি টাকা খরচা করে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করতে পারি। আপনাদের সমর্থন থাকবে তো? যারা আজকে সবাই এসছেন, এক একজন 10 জনকে গিয়ে বলবেন, নিজের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিজন সবাইকে গিয়ে বলবেন যে 2024 সালে আগামী 25শে মে ঘাটাল লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে, সে ঘাটাল হোক, দেবরা হোক, কেশপুর হোক বা অন্য কোনো বিধানসভা হোক, আগামী দিন ঘাটালের এক একটা ভোট ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে, যাতে 20 লক্ষ কৃষক উপকৃত হয়। আগামীর ভোট যারা বিজেপির আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে মানুষের টাকা বন্ধ করে দিয়েছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট। প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিবাদের ভোট। আমি কেন বলছি? এরা আজকে আসছে, প্রধানমন্ত্রীকে 3 বছরে আপনি মেদিনীপুরের মাটিতে দেখতে পাননি। বিজেপির কোনো সর্বভারতীয় নেতাকে আপনি মেদিনীপুরের মাটিতে কোথাও দেখতে পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি 2 মাস অন্তর অন্তর নিজে এসে নয় দুয়ারে সরকার করে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে। কোভিড হোক বা আমফান হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে আপনার পাশে ছিল, আছে আর থাকবে। আমি তাই আপনাদের অনুরোধ করব, যারা ভাবছে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে, আপনি দেখুন, দেব বলল যে দল আমাকে যেখান থেকে লড়তে বলবে আমি সেখান থেকে লড়ব। যেই ঘোষণা করলো পরের দিন ওকে ইডি ডেকে পাঠালো দিল্লিতে। এর জবাব দেবেন না? দেবেন না? দেবেন না? যে বাংলার হয়ে লড়ছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে, তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে। আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যাচ্ছে, তাকে কি করছে? তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে। আজকে তো এনআইএর পর্দা ফাঁস করে দিয়েছি, দেখেছেন তো আপনারা। 26শে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে, নির্বাচন ঘোষণা হয়েছিল 16ই মার্চ, তার 10 দিন পরে
বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে, কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে 52 মিনিট বৈঠক করেছে। 26 তারিখ বৈঠক হয়েছে, আর 27 তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ। উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন। আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান, তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো, সেটাও আমাদের হাতে আছে। চিন্তা করবেন না, আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক। বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। আপনাদের খালি কথা দিতে হবে যে আগামী 25 তারিখ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, খাদ্য সাথী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট হবে। কি হবে কি হবে না? হবে কি হবে না? জবাব দেবেন কি দেবেন না? বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেব। যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন, হ্যাঁ কি না? আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে জেতাবেন কিনা? যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কিনা? দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া, এটা আমাদের গ্যারেন্টি, তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি। আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। কারোর ক্ষমতা থাকলে আটকে দেখিও, চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম।